নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের পুনরায় দখল নিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের মোট 22টি আসনের মধ্যে 12টি আসনে জয়লাভ করেছিল বিজেপি ও 10টি আসন জয়লাভ করেছিল তৃণমূল। সরকারিভাবেই পঞ্চায়েত গঠন করে বিজেপি। বিজেপির প্রধান নির্বাচিত হয়েছিলেন বাসন্তী হালদার ও উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন অরুণ সিং। 2 বছরের মাথায় বিজেপির প্রধান বাসন্তী হালদার তিনি একজন সদস্যকে নিয়ে তৃণমূলের যোগ দেন। পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেওয়ায় তালদহ মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতে দখল নেয় তৃণমূল। বিজেপির যে সমস্ত কর্মাধ্যক্ষ ছিলেন তাদেরকেও সরিয়ে দেয় তৃণমূল। সংবিধানের নিয়ম অনুসারে উপপ্রধানকে সরাতে পারেনি তৃণমূল। অনেক চেষ্টা করেছিলেন যাতে উপপ্রধানকে তাদের দলে টানা যায়। উপপ্রধান দলের সাথে বেমাইনি না করে মাটি কামড়ে পড়ে থাকেন। রাজ্যের পরিবর্তন হতেই প্রধান বাসন্তী হালদার বুঝতে পারেন তিনি বিজেপি দলের সাথে বেমানি করেছেন, সেই জন্য তিনি ওই পদে না থেকে গোপনে কৃষ্ণগঞ্জ বিডিওর কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বিডিও পদত্যাগপত্র গ্রহণ করেন এবং উপপ্রধান অরুণ সিংকে দায়িত্ব দেন পঞ্চায়েত চালানোর জন্য। প্রধান গঠনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জোরদার করা হয়েছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজ তালদহ মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন ছিল। সেই প্রধান গঠন সময় দেখা গেল বিজেপির 10 জন পঞ্চায়েতের সদস্য উপস্থিত ছিলেন, কিন্তু তৃণমূলের একজনও সদস্য উপস্থিত হননি, যার ফলে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী শুক্লা বিশ্বাস সরকারকে প্রধান হিসেবে ঘোষণা করেন এবং তিনি প্রধানের দায়িত্ব নেন। প্রধান গঠন হওয়ার পর তালদহ মাঝদিয়া গ্রাম পঞ্চায়েতে পৌঁছান কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, বিজেপিতে কোনো গদ্দারের জায়গা নেই। আমাদের দলে জিতে প্রধান হবার পর তিনি গদ্দারি করে তৃণমূলে চলে গিয়েছিলেন বলেই আমাদের পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল। আজ পুনরায় সেই পঞ্চায়েত বিজেপির কাছে ফিরে এসেছে। এ ব্যাপারে নবনিযুক্ত প্রধান শুক্লা বিশ্বাস সরকার বললেন, আমরা শুনে নেব। কর্মীদেরকে কি বার্তা দেবেন? মানুষের রায়কে যারা বেইমানি করে তাদের পরিণাম হয়। আপনারা দেখলেন ভারতীয় জনতা পার্টিকে মানুষ কিনেছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আজকে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন মানুষের কাছে এবং আগামী দিন মাঝদিয়া সহ পুরো কৃষ্ণগঞ্জ এলাকায় মানুষ শুধুমাত্র কাজ দেখতে পাবে, প্রকৃত ডেভেলপমেন্ট তারা দেখতে পাবে। সাদা রং নয়, বিজেপি প্রধান নির্বাচিত হলেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমি আমাদের আমাদের মন্ডলের সবাই আছে, আমাদের সুপ্রিমকর্তা মিলনদা এবং আপনারা সবাই আমার পাশে আছেন বলে আমি এই জায়গাটা পেয়েছি। আমার মেন কথা, আমি ওই পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে আমি যথেষ্ট সবারই কাজ করি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।